আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে দই দিয়ে বুরিন্দা। খুবই মজার একটি খাবার, কিছুটা দই বড়ার মতো টেস্ট আসবে, কিন্তু এটা এত সহজ, এটা রেডি করা যায়। ঘরে গেস্ট বসিয়ে আপনি এটা তৈরি করতে পারবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। প্রথমে আমি একটা বোলে 1 লিটার খাবার পানি নিয়ে নিয়েছি। তার সাথে 1 টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে লবণটাকে মিশিয়ে নিচ্ছি পানির সাথে। রেডিমেড বুন্দিয়া নিয়ে নিয়েছি, আপনারা চাইলে হাতে বানিয়ে নিতে পারেন এই বুন্দিয়াটা। কেউ এটাকে বুন্দিয়া বলে, কেউ বুন্দি বলে, কেউ বুরিন্দাও বলে থাকে। সো আমি এটা রেডিমেড নিয়েছি। এখান থেকে আমি 2 কাপ পরিমাণ পানির মধ্যে রেডি করা যে পানিটা সেখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এটার মধ্যে লবণ পানিটা সোক করে নিবে। এটা ভিজে গিয়েছে, এখন আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। আপনারা ছাঁকনির মধ্যে নিয়েও কিন্তু এটাকে একটু চেপে চেপে তাড়াতাড়ি করে পানিটাকে বের করে নিতে পারেন, কিন্তু আমি এটাকে না চেপেই একটা সাইডে রেখে দিচ্ছি। এর মধ্যে আমরা এই বুন্দিয়া বানানোর জন্য যেই খাবারটা আমি তৈরি করছি সেটার জন্য যা যা লাগছে সেটা এখন আমরা মিক্সড করে নিচ্ছি। প্রথমে আমি 2 কাপ পরিমাণ দই নিয়ে নিচ্ছি। এখন 2 কাপ দিচ্ছি, পরে যদি দরকার হয় তখন কিন্তু আবার মেশানো যাবে। দইটাকে এখন আমি একটু ভালো করে ফেটে নিচ্ছি। দই ফেটানোর পরে এখানে আমি এখন 2 টেবিল চামচ পরিমাণ পানি দিচ্ছি। এখানে 1/4 কাপ পানি আছে, কিন্তু সেখান থেকে আমি 2 টেবিল চামচ খাওয়ার পানি দিয়েছি। দিয়ে আমি এখন আবার দইটাকে একটু ভালো করে ফেটে নিচ্ছি। তার সাথে এখন আমি চটপটির মশলা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, আরও দিয়ে দিচ্ছি বিট লবণ, যা স্বাদ অনুযায়ী, কারণ চটপটির মশলাতেও কিন্তু লবণ আছে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের ইচ্ছা মতোই আপনারা মশলাটা ইউজ করতে পারেন। আমার কাছে মনে হয়েছে দইটা একটু কম হয়েছে, তাই আমি আরও 1/2 কাপ দই দিয়ে দিলাম এখানে। দিয়ে আমি ভালো করে আবার মিশিয়ে নিয়েছি। বুন্দিয়া থেকে কিন্তু ভালো করে পানিটা ঝরে গেছে, সেই বুন্দিয়াটাই আমি দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আর কিছুই না, শুধু মিশাও আর মিশাও। খুবই মজা, খুবই মজা, এবং এটা ঠান্ডা ঠান্ডা খেতে না অনেক ভালো লাগে। আমার কাছে পানি একটু কম মনে হয়েছে, তাই আমি আরও 1 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। তার মানে মোটামুটি 1/4 কাপ পানি লেগেছে। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। বুন্দিয়াটা মিশানো হয়ে গেছে, এখন হচ্ছে টকের পালা। টকটাকে, এটা হচ্ছে চটপটির টক, এটার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা অনেক পাতলা। এই খাবারটা খাওয়ার সময় এই চটপটির যে টকটা আছে সেটা একটু ঘন হতে হয়, কিছুটা চাটনির মতো হলে বেশি ভালো হয়। এখন আমি এখানে 2 টেবিল চামচের মতো আরো চিনি দিয়ে নিচ্ছি। একটু সুগারি ভাব বা একটু মিষ্টি ভাব আসলে বেশি ভালো লাগে। চিনিটাকে গলিয়ে নিচ্ছি এবং এটাকে আমি ঘন করে নিয়েছি চুলাতে। এটা 3/4 কাপের মতো ছিল, আমি 1/2 কাপ করে নিয়েছি। দেখেন আপনারা ঘনত্বটা, এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এটা এখন একটু ঠান্ডা হোক। এই ঠান্ডা হতে হতে আমরা যে বুন্দিয়াটা যে দইয়ের সাথে রেডি করে রেখেছি সেটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এই বুন্দিয়াটাকে আমাদের ফ্রিজে রেখে দিতে হবে 1/2 ঘন্টার জন্য। 1/2 ঘন্টা ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে। এটা যত ঠান্ডা খাওয়া যায় ততই ভালো। আর আপনারা যদি সাথে সাথে সার্ভ করতে চান তাহলে অবশ্যই একদম ফ্রিজে ঠান্ডা দইটা দিয়ে বানাবেন, তাহলে আর ফ্রিজে রাখতে হবে না। 1/2 ঘন্টা পর আমি বের করে নিয়েছি। দেখেন অনেকটা কিন্তু যা পাতলা ছিল তার থেকে আরেকটু ঘন হয়েছে। এখন যেই পালা সেটা হচ্ছে গিয়ে সব মশলা মিশানো। আমি চিলি ফ্লেক্স নিয়েছি, একটু চটপটির মশলা, একটু জিরা নিয়েছি, আর এটা হচ্ছে প্লেন ভুজিয়া যে ভাজাটা বলে চানাচুরের মতো একদম চিকন চিকন, সেটা। প্রথমে আমি একটু জিরা ছিটিয়ে দিচ্ছি। এটা এখন সম্পূর্ণই আপনাদের উপর নির্ভর করবে, আপনারা কিরকম মশলা উপরে দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন, কারণ এটার মধ্যে অলমোস্ট অনেক মানে চটপটির মশলা এগুলি দেওয়া হয়েছে। সো এখানে আর ওর তো কিছু না দিলেও চলবে। আর ঝালের কথাটা আমি আবারও বলছি, চটপটির মশলা আমি 2 টেবিল চামচ দিয়েছি, তাতে বেশ ঝাল হয়েছে। আপনারা চাইলে কিন্তু একটু কমিয়েও খেতে পারেন, ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আবার উপরে। আমি কিন্তু চটপটির মশলা আবার অল্প করে একটু উপরে ছিটিয়েছি। তো সবটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে তেঁতুলের যে টকটা ঘন করে রেখেছি বা চাটনি, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়ে দিতে পারেন, আমি এরকম পাইপিং ব্যাগে নিয়ে তারপরে দিয়েছি। এটা এখন খাবারটা খেতে হবে, খুবই খুবই মজা। উপরে অল্প একটু ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি, বেশি দিলাম না, কারণ এটা পুরাটা তো আর এখন খেতে পারবো না, তাই। এখন আমি একটা
ছোট বাটির মধ্যে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কিভাবে সার্ভ করা যায়। একটু করে দই বুন্দিয়াটা নিয়ে তার উপরে আমি আবার একটু চটপটির মশলা ছিটিয়ে তার উপরে একটু বেশি করে চাটনিটা দিয়ে তার উপরে এখন দিয়ে দিচ্ছি সেই ভুজিয়া ভাজা অথবা ঝুরি ভাজা দিয়ে এটাকে এখন খেতে হবে মজা মজা করে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আবারও শেষে বলছি আপনাদেরকে, বাসায় কিন্তু প্লিজ 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 এটা ট্রাই করবেন। এটা একবার করে খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকের আয়োজন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।